কালবৈশাখী ঝড়ের দাপটে হাইলাকান্দি সহ বিভিন্ন অঞ্চলে লণ্ডভণ্ড হয়েছে বহু ঘরবাড়ি। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। একই সঙ্গে গত শুক্রবার গভীর রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাসগৃহ ভেঙে পড়েছে আলগাপুর বিধানসভা সমষ্টির অধীন পশ্চিম মোহনপুর জিপির মোহনপুর দ্বিতীয় খণ্ডের হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়ার। ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত ঘরের মেরামত করতে না পারায় স্ত্রী ও দুই অবুঝ শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়া। রবিবার স্থানীয়দের মধ্যে বিশিষ্ট সমাজসেবী তথা মোহনপুর জিপির এপি পদপ্রার্থী আনোয়ার হোসেন বড়ভূঁইয়ার নেতৃত্বে অন্যান্য হতদরিদ্র হাফিজ আব্দুল আজিজ বড়ভূঁইয়ার বাড়িতে উপস্থিত হন। তারা জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গত শুক্রবার গভীর রাতে হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়ার ঘরবাড়ি উড়িয়ে দিয়েছে। তখন থেকে স্ত্রী ও দুই অবুঝ শিশুদের নিয়ে অস্তিত্বহারা হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হতদরিদ্র পরিবারের লোকজন। থাকা ও খাবারের ব্যবস্থা নেই ওনার। দুই সন্তান প্রাথমিক স্কুলে পড়াশোনা করলেও বই খাতা সহ ঘরের ভেতরে থাকা যাবতীয় মূল্যবান সামগ্রী সবকিছুই বিনষ্ট হয়ে গেছে। আশেপাশের লোকজন সহায়তায় কোনো ক্রমে দিন কাটাচ্ছেন হতদরিদ্র হাফিজ আব্দুল আজিজ বড়ভূঁইয়া। দীর্ঘ 15 বছর ধরে একই জায়গায় বসবাস করলেও আজ পর্যন্ত মিলেনি সরকারি কোনো প্রকল্পের সাহায্য, দেখা মেলেনি কোনো পঞ্চায়েত প্রতিনিধিদের বলে গুরুতর অভিযোগ করেন সমাজসেবী আনোয়ার হোসেন বড়ভূঁইয়া। এজন্য আলগাপুরের বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী ও হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হতদরিদ্র পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন পশ্চিম মোহনপুর জিপির মোহনপুর দ্বিতীয় খণ্ডের ফয়জুর রহমান বড়ভূঁইয়া, সিরাজুল হক বড়ভূঁইয়া, নজরুল ইসলাম বড়ভূঁইয়া, আফতাব উদ্দিন বড়ভূঁইয়া, একলাস উদ্দিন বড়ভূঁইয়া, শামসির উদ্দিন বড়ভূঁইয়া, শারিমুল হক বড়ভূঁইয়া, আসমান হোসেন লস্কর প্রমুখ। বছর যাবৎ আমরা হাফিজ সাহেব বড় বুগিত্রা আমরা এই জিপির একজন বাসিন্দা, আমরা আশপাশ বাসিন্দা মোহনপুর পাট্টু আমরা দেখি। আর আমরা এই যে গড়ের অবস্থা সবসময় এই গড়টা 2 দিন বাদে বাদে ঠিক করার পরেও এখান বাতাস আইলে লুয়া যায় গিয়া, তুফানত লাগে না, এখানে বাতাস আইলে উলিয়া লুয়া যায় গিয়া। আমরা এই আশপাশ মানুষ এখানের ডরে কেউ দৌড়ি দৌড়ি বাড়ির যায় গিয়া, কারণ এখানে আমরা জানি আর এখানের ও উড়ি যাইত গিয়া। তাই খুব 4 বা 8 ইতরা 2017 গুলা দিছিল, মানে আমরা এই যে ফাটোয়ারি যে 95,000 টাকা এটা স্থান অ্যাকাউন্টের কারণে খুব দৌড়াদৌড়ি খরচ হয়। আমি তো ওয়েস্ট মনপুরের এমন বুটার আর বহুতটা দৌড়াইছে, সেও সাহায্য করেন হামসায় খেয়ে হইয়া হওয়া না। এখন তো রইতাম পারি আর নাও তো গেল সরুকু বড় ভাই নিশ্চয় এতান করো ও সমাবেশ হলা হয়। আমি দুর্বলতা বুঝি থাকি কোনটা করতে পারি না, তাকতাম পারি না। তুফানে বাঙ্গি একবারে 100 ফল দিয়েছে। আমি কিতা কইতাম আত্মীয় স্বজন দেখলে 10 বছর তো না তুমি আমি আনোয়ার ভাই, এটা হইল আমরা ওয়েস্ট মনপুর জিপি মনপুর পার্ট 2 ভিলেজ, এটা আমার গ্রুপ নম্বর 7। বিগত 15 বছর থাকিয়া ই বেটা সম্পর্ক আমার চাচা কুরানে হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়া নাম, বাবার নাম মৃত মাহমুদ আলী বড়ভূঁইয়া। তাহান একজন ভাই আছেন 3 বার কুরা এই গ্রুপ লিডার পঞ্চায়েত। এরপরে এই জিপিতে আমরা প্রেসিডেন্ট আছেন, এই জিপিতে আমরা এপি আছেন, এই জিপির আমরা জেলা পরিষদ আছেন। কিন্তু বিগত 15 বছর থাকিয়া 15 টাকারও সরকারি কোনো অনুদান ই মানুষে পাইছেন নম্বর 1। নম্বর 2 হইল গিয়া আমরা সুনামধন্য বিধায়ক 2016 থেকে আমরা বিধায়ক নির্বাচিত করছি, কিন্তু হয়তো কোনো ভুলবশত তার কাছে যাব হয়েছে না। আমি আজকে মিডিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমে আমরা মাননীয় বিধায়ক সাহেবরে কইয়ার এই আমরা যে ভদ্রলোক আব্দুল আজিম বড়ভূঁইয়া অসহায় পরিবার, এই পরিবারটা ফ্যামিলিটা দেখুন তুফানে গড়ের ভিতর আপনারা আজকে দেখছেন, এটা পুরা